হঠাৎ করেই বাতিল হয়ে যাচ্ছে জামায়াতের একের পর এক হেভিওয়েট প্রার্থীর নির্বাচনী মনোনয়ন। অন্যদিকে বিএনপি প্রার্থীর নামে ঋণ খেলাপির মতো গুরুতর অভিযোগ থাকার পরেও পেয়ে যাচ্ছেন মনোনয়ন। নির্বাচন কমিশনের এমন দ্বিমুখী আচরণে প্রশ্ন উঠছে, নির্বাচন কি আদৌ হবে, নাকি 2006 সালের মতো কোনো এক গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে দেশ? সামান্য অজুহাতে জামায়াতের মনোনয়ন বাতিল, বিএনপিতে ছাড়, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। নির্বাচনের আগে মনোনয়ন নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে প্রশাসনের ভূমিকা। গত 2রা জানুয়ারি একযোগে একাধিক জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, যাদের মধ্যে ছিলেন হামিদুর রহমান আজাদ, অধ্যাপক মাজিদুর রহমান, ইউসুফ সোহেল ও মাহবুবুর রহমান সালেহী। কোথাও মামলার জটিলতা, কোথাও পেশাগত বিষয় বা হলফনামার সামান্য ত্রুটিকে কারণ দেখানো হয়েছে। অথচ একই সময়ে আর্থিক ও প্রশাসনিক অভিযোগ থাকা সত্ত্বেও বিএনপির প্রার্থীরা মনোনয়নের বৈধতা পাচ্ছে। একই আইনে ভিন্ন সিদ্ধান্তে প্রশ্ন উঠছে, নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা আদৌ কতটা বজায় থাকছে? গাইবান্ধা 1 নির্বাচনী মাঠে নতুন আলোড়ন, প্রার্থী বাতিল। গাইবান্ধা 1 তথা সুন্দরগঞ্জ আসন দীর্ঘদিন ধরেই জামায়াত ইসলামীর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে দলটির প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমান স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তার মনোনয়ন বাতিল করা হয়েছে, এই যুক্তিতে যে তিনি একজন এমপিওভুক্ত কলেজ শিক্ষক। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ নির্বাচনে অংশগ্রহণের জন্য অধ্যাপক মাজিদুর রহমান ইতোমধ্যেই পদত্যাগ করেছেন অথবা পদত্যাগের প্রক্রিয়ায় ছিলেন বলে জানা গেছে। সে অবস্থায় কেবল পেশাগত অজুহাত দেখিয়ে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে অনেকেই অপ্রত্যাশিত ও প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন। সমর্থকদের মতে এমন একটি কারিগরি কারণে একজন হেভিওয়েট প্রার্থীকে নির্বাচনের বাইরে রাখলে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ফলে মাজিদুর রহমানের প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে নির্বাচনী মহলে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। রাজনৈতিক মামলা দেখিয়ে কক্সবাজার 2-এ জামায়াত নেতার মনোনয়ন স্থগিত। কক্সবাজার 2 আসন তথা মহেশখালী কুতুবদিয়া এলাকার মানুষের কাছে হামিদুর রহমান আজাদ একজন সুপরিচিত ও জনপ্রিয় নেতা। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় তিনি এই অঞ্চলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়ন প্রথমে স্থগিত করা হয় এবং পরে সম্পূর্ণভাবে বাতিল করা হয়। উল্লেখযোগ্য যে অভিযোগটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা হয়েছিল, যেখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিরুদ্ধে দেওয়া বক্তব্যকে অপরাধ হিসেবে ধরা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা একমত যে এটি ছিল একটি রাজনৈতিকভাবে প্রভাবিত মামলা। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা এখনও এলাকার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ধরে রেখেছেন। ফলে মামলার অজুহাতে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জনমনে প্রশ্ন তৈরি করেছে এবং নির্বাচনী প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। কুমিল্লা 3 এবং কুড়িগ্রাম 3 আসনেও জামায়াতের প্রার্থীদের মনোনয়ন বাতিল। কুমিল্লা 3 তথা মুরাদনগর আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলের মনোনয়ন বাতিল করা হয়েছে হলফনামার তথ্য অসম্পূর্ণ থাকার অভিযোগে। ইউসুফ সোহেল মুরাদনগরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে এলাকায় সুপরিচিত এক রাজনৈতিক মুখ। স্থানীয়ভাবে তাকে একজন শক্তিশালী ও জয়ের সম্ভাবনাময় প্রার্থী হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। অন্যদিকে কুড়িগ্রাম 3 আসনে জামায়াত প্রার্থী মাহবুবুর রহমান সালেহীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিল করা হয়। 2টি আসনেই মনোনয়ন বাতিলের কারণ হিসেবে তুলনামূলকভাবে প্রশাসনিক ও কাগজপত্র সংক্রান্ত বিষয়ে সামনে আনা হয়েছে। তাই অভিযোগের সত্যতা ও প্রক্রিয়াগত বিষয় নিয়ে এখানেও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কুমিল্লা 4 বিএনপি প্রার্থীর মনোনয়ন নিয়ে বিতর্ক ও প্রশ্নবিদ্ধ প্রশাসন। কুমিল্লা 4 আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে গুরুতর ঋণ খেলাপ থাকার পরও তার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় নির্বাচনী প্রক্রিয়ায় নতুন বিতর্ক সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক মহল এবং সচেতন নাগরিকরা প্রশ্ন তুলছেন, আইন ও বিধিমালার প্রয়োগ কি সব প্রার্থীর ক্ষেত্রে সমান হচ্ছে? এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, পর্যাপ্ত তথ্য ও প্রমাণ থাকা সত্ত্বেও মঞ্জুরুল আহসানকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা তৈরি করছে। তিনি উল্লেখ করেছেন, প্রার্থী বিভিন্ন সময়ে ঋণ নিয়েও তা শোধ করেননি এবং গুরুত্বপূর্ণ তথ্য ও হাইকোর্টের স্থগিতাদেশ গোপন করেছেন।
যা নির্বাচনী বিধিমালায় প্রার্থিতা বাতিলের কারণ হিসেবে চিহ্নিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন অনেক সময় নমনীয়তা দেখাচ্ছে, অথচ জামায়াতের প্রার্থীদের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। এই দ্বিমুখী আচরণ নির্বাচনী পরিবেশে সমতা ও ন্যায় বিচার নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে এবং ভোটারদের মধ্যে প্রশাসনের পক্ষপাতিত্ব ও নির্বাচন স্বচ্ছতার বিষয়ে উদ্বেগ বাড়াচ্ছে। নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, মিডিয়ায় আলোচনা নেই। জামায়াত ও বিএনপির প্রার্থীদের সঙ্গে প্রশাসনের দ্বিমুখী আচরণ নিয়ে মিডিয়ায় তেমন কোনো আলোচনার দেখা মিলছে না, যা অনেকের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সঠিক তথ্য ও তর্ক সম্প্রচারের অভাব নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে আরও প্রশ্নবিদ্ধ করছে। একই সঙ্গে আশঙ্কা তৈরি হয়েছে, নির্বাচনের দিনও প্রশাসন একই একপাক্ষিক মনোভাব প্রদর্শন করতে পারে, যেখানে কিছু প্রার্থী সুবিধা পাচ্ছেন আর অন্যরা সামান্য অজুহাতেই বাদ পড়ছেন। সেখানে ন্যায়পরায়ণতার প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ভোটারদের আস্থা ও অংশগ্রহণকে হ্রাস করতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে নির্বাচনী পরিবেশে এবং আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু তা নিয়ে সন্দেহ তৈরি করবে। জামায়াত কেন্দ্রীয় নেতৃত্বের নীরবতা, সমর্থকদের মধ্যে উদ্বেগ। মাঠ পর্যায়ের রাজনৈতিক উত্তাপ ও অস্থিরতার মধ্যে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের নীরবতা সমালোচনার প্রধান কারণ হয়ে উঠেছে। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার দ্বারে দ্বারে ঘুরে সমস্যার সমাধান চাইছে, কিন্তু কেন্দ্রীয় নেতারা যেন নির্বিকার অবস্থানেই রয়েছেন। কার্যালয়ে বসে কাজ করছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, ঝুঁকিপূর্ণ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বিশ্লেষকরা মনে করছেন, দলের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে এককভাবে সবকিছু সামলানো কঠিন। প্রশাসনের পক্ষপাতিত্ব ও দ্বিমুখী আচরণ স্পষ্ট হলেই কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কোনো প্রেস ব্রিফিং বা আলটিমেটাম দেওয়া হয়নি। সমর্থকরা প্রশ্ন করছেন, যারা সরাসরি প্রার্থীদের বাতিল করেছেন তারা কি সত্যিই ন্যায্যতা নিশ্চিত করতে পারবেন? দেশের জামায়াত সমর্থনের ঢেউ ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে কিনা, নাকি শুধু ভদ্র রাজনীতি করা হচ্ছে, এই প্রশ্ন এখন সমর্থকদের মহলে ঘুরছে। নেতৃবৃন্দ যদি অবিলম্বে পদক্ষেপ না নেন, তবে এই নীরবতা দলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মনোনয়ন বাতিলের ধারাবাহিকতা কি নতুন 1-11-এর ইঙ্গিত? বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে 2006 সালের ঘটনা প্রবাহের অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। সে সময় হুসেইন মোহাম্মদ এরশাদের মনোনয়ন বাতিলের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়, যার পরিণতিতে আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 1-11। আজ 2026 সালের প্রাক্কালে হামিদুর রহমান আজাদ বা অধ্যাপক মাজিদুর রহমানের মতো জনপ্রিয় নেতাদের মনোনয়ন বাতিলও কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং গভীর রাজনৈতিক কৌশল কিনা সে প্রশ্ন জোরালো হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, এখনই ঐক্যবদ্ধ ও দৃঢ় রাজনৈতিক প্রতিরোধ না গড়ে উঠলে আসন্ন নির্বাচন দেশকে আরেকটি বড় রাজনৈতিক সংকটের দিকেই ঠেলে দিতে পারে। এই প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি হয়ে উঠেছে নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা পুনর্গঠন করা। প্রতিযোগিতামূলক রাজনীতির মূল শক্তি আসে সমান সুযোগ, ন্যায্য বিচার ও স্বচ্ছ সিদ্ধান্ত থেকে, যেখানে কোনো পক্ষ নিজেকে বঞ্চিত মনে করবে না। যদি এই ভারসাম্য নষ্ট হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে কেবল একটি দল নয়, পুরো গণতান্ত্রিক কাঠামোই। সময় এখন নীরব থাকার নয়, বরং দায়িত্বশীল আচরণ ও স্পষ্ট অবস্থানের। অন্যথায় ভবিষ্যৎ রাজনীতি আরও অনিশ্চয়তার দিকেই এগোবে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রভাব মাঠ পর্যায়ে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।